ফ্যাসিবাদের দোষরে রুহুল আমিনকে একটা মিনিট আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখতে চাই। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিচার করতে না পারলে আমরা তাকে পুলিশে তুলে আজকে 1.5টা বাজে 100 হয়ে গেছে। প্রতিনিয়ত আমাদের শিক্ষিত গালিগালাজ হচ্ছে, আমাদেরকে কাজ করতে পারতেছি না। আমাদের বাজে কাজ আমাদের বাদ কইছে আমাদের ডাকসুর বাজেট কই, আমাদের বাজেট সব জবাব চাই। শুধুমাত্র বর্তমান না, শুধু এখন না স্যার, ডাকসু এর আগেও গত 28 বছর হয় নাই, সে 28 বছর এবং এর আগে 6 বছর, এই প্রত্যেকটা বছরে আমাদের শিক্ষার্থীরা ভর্তি হয়েছে। সবার কাছে টাকা দেওয়া হয়েছে, ঠিক সেই টাকাটা আসলে হয় নাই কেন স্যার? আমরা কেন হাত পাতবো স্যার? আজকে 1.5 মাস হয়ে গেছে, আমরা উচিত ছিল প্রথম দিনে বাজেট বুঝে দেওয়া, তারপর দেন নাই স্যার। আজকে আপনাদের থেকে বারবার বলা হয়েছে, আমরা এসে আপনাদেরকে এই বাজেট রেডি করে ডাকসু নির্বাচনের দরকার ছিল। আপনাদেরকে আমরা বাজেট হয়ে গেছে মুখে বলেছি, আপনাদেরকে মুখে বলেছি, লিখিত দিয়েছি, মুখে বলেছি, লিখিত দিয়েছি, বারবার বলার পরেও আপনারা সহযোগিতা করেন না। আজকে বাধ্য হয়ে আমাদেরকে বিচার করতে হবে, যত লজ্জার বিষয়। এখন আমার ক্যাম্পাসে আমি ডাকসু প্রতিনিধি, আমার দিন নাই রাত নাই, আমি সারাদিন দৌড়ায় দৌড়ায় বইয়ের কথা সরাবো, আর আমার ক্যাম্পাসে কিছু কতিপয় শিক্ষার্থী, কুলাঙ্কার শিক্ষার্থী, এরা বইয়ের নিয়ে আমার ক্যাম্পাসে নিয়ে আসবে। আপনারা কি করেন স্যার? আপনাদের কাজটা কি বলেন স্যার? আপনার কাজটা কি বলেন স্যার? আমরা ব্যবস্থা নিয়েছি, তুমি জানো কিসের ব্যবস্থা? আমরা গতকাল দেখেছি প্রেসিডেন্ট নাম্বার 3 করা হয়েছে, আপনারা কি ব্যবস্থা নিয়েছেন স্যার? বাঁচায়ের দালালেরা আমাদের নেক্সট ডিমান্ড স্যার, নেক্সট ডিমান্ড যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত ফ্যাসিস্টের দোষর, এমন দোষর যে কিনা 3 আগস্ট এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে জয় বাংলা স্লোগান দিয়ে শুরু করেছে। আমার কাছে খবর আছে, ওর বাসায় আমাদের সবার রক্তের হাত রাখা খুনি সাদ্দাম সে পালাইছিল। এইরকম একটা মানুষকে আপনাদের উচিত ছিল 5 তারিখের পরেই নিজের দায়িত্বে পুলিশের কাছে তুলে দেয়া, কিন্তু আপনারা দেন নাই। দিতে শুধু এটাই না, ইভেন আমাদেরকে বারবার বলার পরও সমাজের ট্রেজার স্যার এখানে বুঝতে স্যার বলতেছি কি তাকে স্যার অফিস চলবে সে কেউ এখন বুঝতে পারে দুনিয়ার লোক নাই।